আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ থেকেই আবহাওয়ার বিরাট নতুন পরিবর্তন, সক্রিয় হচ্ছে বর্ষাকাল, শুরু হয়েছে একাধিক জেলায় ভারী বর্ষণ, বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নতুন বিধ্বংসী নিম্নচাপ। তীব্র গরমের মধ্যেই আবারও আজ রাতের মধ্যেই ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। কয়েকদিনের মধ্যেই হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। তাই আজ এবং আগামীকাল 30 জুন রোজ মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কোন অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তলিয়ে যেতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে। গতকাল থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের একাধিক জেলায় অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম, খুলনা, বরিশালের প্রত্যেকটা বিভাগের আকাশেই এই মুহূর্তে গভীর মেঘমালাই ঢেকে রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে অতি ভারী বর্ষণ চলমান রয়েছে এবং সারা দেশে জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় হচ্ছে এবং আজ থেকেই শুরু হতে পারে বর্ষাকালের মৌসুম। বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও ভারতের উত্তরবঙ্গ সহ এদিকে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে 30 জুন রোজ মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকবে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো যে চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, টেকনাফ, খাগড়াছড়ি, নোয়াখালী, বান্দরবন, এছাড়াও আমরা দেখতে পাবো চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, তারপর হচ্ছে পটুয়াখালী, তারপর হচ্ছে বোরহানউদ্দিন, বাকেরগঞ্জ, এছাড়াও মাঠবাড়িয়া, মংলা এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবারের দিন সকাল 9টার মধ্যেই। এছাড়াও পরবর্তীতে আমরা দেখতে পাবো ঢাকা, গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, মাগুরা এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারাকান্দি, এছাড়াও বাগমারা, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, নকলা, তারপর হচ্ছে মাদারগঞ্জ, বগুড়া, শিবগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বক্সিগঞ্জ, শাহজাদপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, সীতাকুঞ্চি, দিনাজপুর, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুঞ্চি এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, বেরহামপুর, সিংড়া, নাটোর, পাবনা, মালদা, দুলিয়ান, তারপর হচ্ছে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রামপুরহাট, দৌলতাপুর, সিউড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পরবর্তী দুপুর 1টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, মানে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিশেষ করে আলিপুরদুয়ার, গোপালপুর, শিলিগুড়ি, তারপর হচ্ছে জলপাইগুড়ি, পুরুলিয়া, পুনিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধুবড়ী, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা 6টার মধ্যে আমরা দেখতে পাবো সিলেট বিভাগের একাধিক জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে এই দিকে দেখতে পাচ্ছি সিলেট, শতকবাজার, জায়ন্তীপুর, জাকিগঞ্জ, তারপর শিলচর, বড়লেখা, বালাগঞ্জ, ফেনারবাগ, তারপর হচ্ছে কালুরা, মৌলভীবাজার, নাবিবগঞ্জ, আজিমগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, মৌলভীবাজার। এছাড়াও আমরা দেখতে পাবো এইদিকে ডায়েরি, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টি
হতে পারে। তার পাশাপাশি সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে বোলপুর, ধানবাদ, তারপর হচ্ছে এদিকে দুর্গাপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি রাজশাহী, মালদা, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, নাটোর, এছাড়াও দেখতে পাচ্ছি রামপুরহাট, বেরহামপুর, সিউড়ি, দৌলতাপুর, চুয়াডাঙ্গা, এছাড়াও কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টির পরিমাণে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 দিনের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ, সাথে রাজশাহী ও রংপুর, এই অঞ্চলগুলোর উপর দিয়ে 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে।